এখানে আমাদের কথা বললে ঘোরায় পড়ছে তিনটা। তো যাই হোক, আমার একটা অবজারভেশন আছে আজকে সংসদ অধিবেশন দেখার পরে, যে সেটা হচ্ছে যে আমাদের যিনি আইনমন্ত্রী, এর তো চেহারাও সুন্দর না, তাই না? এই যে চেহারা দেখতে সংসদে আইবো, চেহারা দেখতে সংসদে আইবো, সেই অপশনটাও নাই। তো ওনারে বেতন দেওয়া হয়েছে কি কারণে? এর কাম যদি সালাউদ্দিন আহমেদই করে, তাহলে সালাউদ্দিনকে দিয়ে দিক আইন মন্ত্রণালয়। হ্যাঁ, যদি সব খাইতে চায়, আইন খাইবো, স্বরাষ্ট্র খাইবো, প্রধানমন্ত্রীও খাইবো, তাহলে দরকার কি? আমাকে তারেক আঙ্কেল তো বেতন দেওয়া পালার দরকার নাই, এটা লন্ডনে পাঠাই দেন। হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী না হয়ে থাকে, ঠিক আছে। আর যদি হ্যাঁ আইনমন্ত্রী হয়ে থাকে সালাউদ্দিন, তাহলে হ্যাঁ আইনে দেন, স্বরাষ্ট্র কেটা দেখতেছে তাইলে? আর হ্যাঁ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাইলে হ্যাঁ এখন ক্রাইম কন্ট্রোল করতে, ঠিক আছে। এই বাল ফালাইন না আলাপের লেগে না এই সংসদে পাঠানো হয় না। হ্যাঁ করে মানে মুখ খারাপ করতে চাইতেছিলাম না, কিন্তু আর কাজ কাম দেখলে মুখ খারাপ করে না এসে পারে না আর কি। আপনার যদি কি বলে এটারে, আপনার চানটা কি বেসিক্যালি? যদি সংস্কার চান তাহলে এত অজুহাত মারাইতেছেন কেন? আর যদি না চান তাহলে কয়ে দেন যে হ্যাঁ আমরা সংস্কার চাই না, পরেরটা পরে পোলাপান বুঝে লিব, তাই না? যেই কাম দিছে সেই কামে ঠন নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখার অকাত নাই। হ্যাঁ এসে আইন মারাইতে আবার সাথে আবার পারলে তো প্রধানমন্ত্রী হয়ে যায় সে, তাই না? মানে পোলাপান এখন সংসদের মধ্যে বেয়াদবি শুরু করবো আপনার লগে, যে কাহিনী করতেছেন না আপনি, মানে ভালো কথা তো শুনবেন না আপনারা। অবস্থা রয়েছে এরকম, যে হান্নান মাসুদ আজকে ধরছিল না, ওইরকম হাসনাত আব্দুল্লাহ নাহিদ যদি শুরু করে না, মানে মানিজ্যত লাভ যাইতে পারবেন না, গালাগালি শুরু করবো কয়েকদিন পরে সংসদের ভিতরে। ওরা পাল বানাইছে আমার।